আসসালামু আলাইকুম। আজকে আমি হ্যানাস রকমারিতে চলে এসেছি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমরা ঢাকা টু চাঁদপুরের ব্লগ দেখাবো। আমার ছোট মেয়ে রেডি হয়েছে, ব্যাগ গুছিয়েছি। এটা হচ্ছে লঞ্চ ঘাট। আমরা লঞ্চে করে বাড়ি যাচ্ছি। বড় মেয়েটা ওয়েট করছে। আমার হাসব্যান্ড হচ্ছে টিকিট কাটার জন্য গিয়েছে। আমরা সবাই ওয়েট করছি। আমি যেহেতু অনেক লেট নাইটে বের হয়েছি, আমরা ১২টার লঞ্চে যাব। আমরা 11:30টার দিকে বের হয়েছিলাম। সো সেজন্য আরকি ওই ভিডিওটা করতে পারিনি। অনেক রাত্রে মোবাইল-টোবাইল ঢুকিয়ে রেখেছিলাম ভয়ে। তো লঞ্চ ঘাটে এসে অনেক লোকজন দেখে তারপরে দেন বের করলাম। এখন আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করেছি এবং দেখুন ঢাকা টু চাঁদপুরের লঞ্চ। আমরা সবচাইতে বড় লঞ্চটাতে করে ট্রাভেল করি। আর হচ্ছে আমাদের আগে কেবিন মানে রেডি করা থাকে। আমরা যেহেতু বিগত ৪-৫ বছর যাবৎ লঞ্চেই ট্রাভেলিং করছি। আমি প্রেগনেন্ট থাকা অবস্থা থেকেই। আর হচ্ছে আমার মেয়ে এটা হচ্ছে কেবিন এরিয়া। কেবিন এরিয়াতে ওই যে আঙ্কেল যার কাছ থেকে আমরা আগেই আরকি টিকিট কেটেছিলাম, সে আমাদেরকে আমাদের রুমটাতে নিয়ে যাচ্ছে। আমার মেয়েরা খুব এক্সাইটেড থাকে অল টাইম লঞ্চে বাড়ি যাওয়ার জন্য। ওরা লঞ্চে উঠলে আমাকে চেনেই না। বাবার সাথে ২ জনই থাকে। ছোটজন দেখেন উঠতেছে, বড়জন উঠতেছে। এই বাবা ওকে উঠিয়ে নিয়ে যাচ্ছে ওর বাবা। আর হচ্ছে বড়জন এখন হাই দিবে আপনাদেরকে। এই যে সুন্দর মতো হাই দিয়ে দিয়েছে। এইটা হচ্ছে লঞ্চ এরিয়ার যে কেবিন এরিয়ার ফার্স্ট এন্ট্রিতেই আপনারা দেখবেন হচ্ছে একটা ক্যান্টিন। এটা হচ্ছে লঞ্চের যে ভিতরের উপরে ডেকোরেশনটা খুবই সুন্দর দর্শক। আমার কাছেও লঞ্চ ট্রাভেলিংটা ভাল লাগে। এটা হচ্ছে আমাদের কেবিন রুম। আমার মেয়ে জানালা দিয়ে তাকিয়ে আছে এবং আমাকে আস্ক করতেছে বাবা কোথায়? এই যে ২ জন খুব খুব আমি ব্লগ বানাচ্ছি বুঝে গেছে তারা। সো তারাও হাই, হাই বলতেছে। এই যে হচ্ছে আমার ২ কন্যা। সবাই ওদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ বলবেন। আর এই হচ্ছে বাবার সাথে তারা উপরে আসবে। আসবেই তারা লঞ্চ যে পর্যন্ত না ছাড়া হয় সে পর্যন্ত তারা বাবাকে অনেক ডিস্টার্ব করে। এ হচ্ছে লঞ্চ ঘাট। আর এটা হচ্ছে লঞ্চ ড্রাইভারদের আরকি যেখান থেকে লঞ্চটা ছাড়া হয় এই যন্ত্রের সাহায্যে তারা লঞ্চ চালায়। আসলে ওইখানে আমি এখনো কোনো ড্রাইভারকে পাই নাই, তাইলে কথা বলতাম। আর এই হচ্ছে সেই আঙ্কেল যাকে আমরা আগেই ফোন করে বুক করি। আমার মেয়ে দৌড়াচ্ছে কারণ তার বাবা হচ্ছে সামনে আমার বড় মেয়েকে নিয়ে গিয়েছে। এটা হচ্ছে বিজনেস ক্লাস। এখানে অনেকে এটা এসি রুম পুরাটা। এখানে অনেকে চাইলে টিকিট কেটে আরকি অনেকে যায়। আমরা হচ্ছে কেবিনে যাই তো। সো এটা হচ্ছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঢাকা টু চাঁদপুর ব্লগ 2 এটা হচ্ছে আমি কেবিনের ভিতরে মেয়েদের ড্রেস চেঞ্জ করেছি। তারা চিপস খাচ্ছে। এখন তারা খুব ভালো লাগতেছে তাদের। তারা বলতেছে, "আম্মু আমার খুব মজা পাই।" এই হচ্ছে আমি নুডলস রান্না করে নিয়েছিলাম। আমরা সবাই একটু নুডলস খেলাম। দর্শক আপনাদের সাথে শেয়ার করতেছি। সবাই জানাবেন যে লঞ্চের ট্যুরটা আপনাদের কেমন লাগলো? আর এই হচ্ছে আমার ছোট মেয়ে। রাত তখন প্রায় ২:৩০। সে ঘুমায় নাই। বিন্দুমাত্র ঘুমায় নাই। ছোট মেয়েটা ঘুমিয়েছে। এখন সে আমাকে বলতেছে, "আম্মু চলো আমরা একটু বাহিরে যাই।" তো ওকে নিয়ে আমি আসলে বাহিরে আসলাম। আসার পরে দেখেন দর্শক গুটগুট অন্ধকার, পানির শো শব্দ। এই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এত অন্ধকার যে আমার ফ্ল্যাশ লাইট নেক্সট ওয়েট ফ্ল্যাশ লাইট অন করে তারপর ভিডিও শুট করতে হচ্ছে। তারপর অন্ধকার আমি কিছুই বুঝতেছিলাম না। এই হচ্ছে পানিতে কচুরিপানাগুলো ভাসছে। খুব সুন্দর একটা দৃশ্য। বাতাস, সবু বাতাস কি যে ভালো লাগছে। আসলে আপনারা অবশ্যই একবার হলেও রাতে লঞ্চ ট্রাভেলিং করবেন। খুব ভাল লাগে। আমার কাছে অনেক ভালো লাগে। আমার বড় মেয়ে তো খুব পছন্দ করে। তার অনেক ভালো লাগে। সে এক ফোঁটাও ঘুমায় না। সে যতক্ষণ পর্যন্ত আমরা লঞ্চ ঘাটে না আসি এবং হচ্ছে ভোর না হয় সে পর্যন্ত সে ঘুমাবে না। এই দেখুন দর্শক আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোতে একটু স্বচ্ছ পানি দেখা যাচ্ছে এবং পানির যে ঢেউটা আসলে আমি হয়তোবা আমার ক্যাপশনে খুব ভালোভাবে আনতে পারিনি ভিডিওটা। কিন্তু যথেষ্ট চেষ্টা করেছি। খুব ভালো লাগছে আমাদের লঞ্চটা ভোরবেলা চলে আসছে। এই দেখেন এটা হচ্ছে চাঁদপুরের ফেরিঘাট বা লঞ্চ ঘাট যেটাকে বলে। সব মানুষ দীর্ঘ ৩.৫ ঘন্টা অপেক্ষার পর বাড়ি ফিরছে। সবাই সবার প্রয়োজনে বাড়ি যাচ্ছে। খুব সুন্দর একটা দৃশ্য। এখানে দর্শক একটু খেয়াল করে দেখতে পারবেন খুব ভোরবেলাতে একটা মাঠা পাওয়া যায়। খুবই সুস্বাদু। মাঠাওয়ালা আঙ্কেলরা বসে আছে। আমি যেহেতু উপর থেকে ভিডিওটা শুট করছিলাম।
যে লঞ্চে কত পরিমাণ যাত্রী আসা যাওয়া করে। খুবই ভালো লাগে আসলে, অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। মানে সেটা আমি আসলে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারছি না। আর লঞ্চ জার্নিটা করলে শরীরও ক্লান্ত লাগে না, খুব ভালো লাগে আসলে। অনেক লোকজন, মানে আমি ভাবি কি লেট নাইটে মনে হয় শুধু আমি একাই বের হই, আসলে না, অনেকেই বের হয়। শান্তিটা আসলে সবাই খুঁজে আমার মতো, এই আর কি। যাই হোক, খুব সুন্দর একটা ভিউ, খুব অন্ধকার। এই দেখেন, এটা হচ্ছে কি মের্সাস আলামিন এন্টারপ্রাইজের আরেকটা লঞ্চ। এটা হয়তো বা কিছুক্ষণ 7:30টার মধ্যে আর কি ঢাকা ব্যাক করবে। এটা আমি আপনাদেরকে দেখালাম। খুব অন্ধকার। আমরা এখান থেকে একটা সিএনজি নিয়ে দেন আমাদের বাড়িতে গিয়েছিলাম। এই ভিডিওটা আমি শ্যুট করি নাই যেহেতু অনেক ভোরবেলা, গ্রাম্য এরিয়া, সো অনেক অন্ধকার ছিল। সো আমি মোবাইল-টোবাইল দোয়া কালাম পড়ে তখন ফজরের নামাজের আজান এখনও দেয়নি। সো আমরাও নেমে গেলাম। সবার সাথে, সাথে আমরাও কিন্তু হাঁটছি। বাট এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই নাই। এখন অনেক অন্ধকার, ভোর হয়ে গেছে। আর বর্ষাকাল চলতেছে। আমাদের বাড়ির আশেপাশে অনেক পানি। তো আমার শ্বশুর ফজরের নামাজ ততক্ষণে আসলে ফজরের আজান দিয়ে দিয়েছে। আমার শ্বশুর আর নামাজ পড়ে নৌকা নিয়ে, আমাদের নৌকা আছে, নৌকা নিয়ে আমাদেরকে নিতে আসছে। সেই যে আমার বড় মেয়ে, সে তখনও ঘুমায় নাই। দাদার সাথে, দাদা তার জন্য মোড়া নিয়ে আসছে, নৌকায় বসবে। দেখেন দর্শক, এত অন্ধকার। এই যে আমার ছোট মেয়ে, সে ঘুম থেকে উঠে গেছে। একটু হালকা হালকা শীত ছিল, তাই তাকে আমি একটু সোয়েটারের মতো গেঞ্জি স্যুট পরিয়ে দিয়েছি। আর বড়জন পরবে না। বড়জন তো খুব এক্সাইটেড, সারাক্ষণ হাই দিচ্ছে যে আমার শ্বশুরমশাই সে নৌকা চালাতে পারে, আমার হাজব্যান্ডও পারে। এই নৌকায় করে আমাদের বাড়ি, বেশি সময় লাগে না, 5 মিনিটস, 5 মিনিটসে কিন্তু, বাট পুরা এরিয়াতে পানি। আপনাদেরকে নেক্সট আরও ব্লগ দিব। ব্লগের মাধ্যমে এই পানির সৌন্দর্য, নৌকার সৌন্দর্য সব কিছু দেখাবো। শাপলা ফুল দেখাবো ইনশাল্লাহ। সবাই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। খুব সুন্দর একটা ভিউ ছিল, অনেক সুন্দর, একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল যে এত একটা লং জার্নি দিয়ে আসলাম, খারাপ লাগেনি, অনেক ভালো লেগেছে। খুব সুন্দর। আমি গ্রামের ব্লগগুলো দিব আপনাদেরকে। আমার 2 মেয়ে দেখেন খুব এত উৎফুল্ল, তারা সারা রাত যে ঘুমায় নেই বোঝা যায়। ছোটোজন একটু ঘুমিয়েছে, বড়জন একদমই না। খুব, তাদের খুব ভালো লাগতেছে। আমাকে বলতেছে আম্মু এটা ভিডিও করো, ওইটা ভিডিও করো। যাক, যতটুকু পেরেছি ভিডিও করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। সবাই আমার সঙ্গে থাকবেন নেক্সট ব্লগগুলো দেখার জন্য। এই তো দেখেন দর্শক, কচুরিপানা, অন্ধকার, অনেক অন্ধকার। এই যে আমার বাড়িতে চলে আসছি, আর 2 মিনিটের মতো লাগবে। এই যে আমার ঘর দেখা যাচ্ছে, চারপাশের এরিয়াটা একটু ফর্সা হয়েছে, একটু ফর্সা হয়ে গেছে। এই যে হচ্ছে গ্রামের একটা সৌন্দর্য, শাপলা ফুল আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সব অন্ধকার। গ্রামে এই যে শাপলা ফুল, আর আমি হচ্ছে গ্রামে এসে রান্না করেছিলাম। এই তো খাসির গোস্ত, গরুর গোস্ত দিয়ে হচ্ছে পেঁপে। এটা হচ্ছে গ্রামের চুলা। এটা চুলার ভিডিওটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব, আমার গ্রামের রান্নাঘরটা। আশা করি সবার ভালো লাগবে। এই যে আমার 2 মেয়ে খুব এক্সাইটেড, গ্রামে তাদের অনেক ভালো লাগে, খেলাধুলা করছে। সবাই ভালো